আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এসব গণিত শিখির আয়োজনে নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের বহু নির্বাচনী কয়েকটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আসো শুরু করা যাক। আমরা প্রথমে আজকে একটা অঙ্ক উঠিয়ে ফেলেছি। এখানে রুটের ভিতরে আছে 3 আর এখানে কি আছে 4। এই ধরনের যদি থাকে বলছি সংখ্যাটিতে 2 এর সূচক কত, অর্থাৎ এখানে আমাদের এই 4টাকে 2 বানাতে হবে। 2, হ্যাঁ, সূচক মানে মাথায় যেটা পাওয়ার থাকবে সেটা সূচক। তাহলে আমরা এটা খেয়াল রাখবো, রুটের মান হচ্ছে 1, রুটের মান 1। আর রুটের এইখানে ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, যদি 2, 3, 4, 5 এরকম কিছু থাকে, তাহলে 1/, সেটা হয়। তাহলে এখানে এটার মান 1/3। আর এই 4টাকে আমরা 2 এর মাথায় স্কয়ার করেছি, 2 দুগুণে 4। পরবর্তীতে এই 2 আর এই 1 গুণ হবে 2, মানে পাওয়ারে, তাই 2/3। এই 2/3টাই হচ্ছে এই 2 ভিত্তির সূচক। তাই 2 এর সূচক 2/3। এটা দেখো, যদি কারো মাথায় পাওয়ার মাইনাস থাকে, মাইনাস, তাহলে 1/, হবে, তাহলে 1/, কত হবে 3। আচ্ছা, প্লাস এখানে 1/, কত হবে 1/9, এখানে -1। আচ্ছা, এখানে 3 3 9 করার দরকার নেই। এখানে আমরা যদি 3 এর মাথায় স্কয়ার দিতাম, 3 3 9, ওই স্কয়ারটা আবার পাওয়ার সাথে গুণ হতো, -2 হতো। ঠিক আছে, তারপর পাওয়ার পর এক জায়গায় করতাম। ওটা এক ধরনের, এটা এক ধরনের। আমরা এটা অন্যভাবে করব। এই 3 আর 9 আমরা লসাগু করব, তাহলে হবে কত 9, বড়টা হয়। এবার 3 আর 9 ভাগ করলে কত হবে 3। 3 সাথে 1 গুণ করলে 3, প্লাস এই 9 9 ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, পাওয়ার -1। এটা যোগ করলে হবে কত 4, যোগ করলে হবে 4। তাহলে 4/, কত 9, 4/9 -1। এখন এইখানে -1, পুরো 4/9 তার মাথায় -1 আছে, তাহলে এখানে 1/, এটা হওয়ার কথা। তো 1/, এটা না দিয়ে আমরা কি করব, উল্টি দেব, ভগ্নাংশ উল্টে দেব। তাহলে 9/, কত হবে 9/4। এটা দেখো, এটা খেয়াল করো, উঠাও। এটা বলছি যে ab এর মান কত, এই যে ab পাওয়ার, ওটার মান কত। তাহলে আমরা এটা সমাধান করব এইভাবে। এখানে x² আছে, x² থাকুক, ওই x² এর প্রয়োজন নেই এখন আপাতত। এই x আর এই x দুইটা ভিত্তি আমরা যদি এক করি, তাহলে পাওয়ার হবে কি, যোগ, গুণ আছে, পাওয়ার হবে যোগ। তাহলে ab প্লাস কি হবে ab সমান x এর পাওয়ার, এখানে ab আর ab যোগ করলে কত হবে 2ab। এবার এই x² সমান তো 2ab, x² সমান কি 2ab। এবার x আর x দুইটা ভিত্তি বাদ দিলি, এখানে কি হবে 2 সমান 2ab, 2 সমান 2ab। এবার 2 আর 2 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে 1 সমান কি হবে ab, অর্থাৎ ab এর মান হবে 1। এখানে দেখো 64/64 পাওয়ার x সমান 16 হলে x এর মান কত। তাহলে x এর মান বের করতে হলে আমাদেরকে উভয় সাইডে ভিত্তি এক করতে হবে। ভিত্তি আমরা এখানে 2 এর মাথায় পাওয়ার, 2 এর মাথায় পাওয়ার, এখানে 2 এর মাথায় পাওয়ার করতে পারি, কিন্তু তারও যদি সহজ করতে পারি, তাহলে আমরা 2 এর কাছে যাবো কেন। তাহলে 4 এর মাথায় যদি পাওয়ার দিই, 4 4 16, 4 16 64। তাহলে 4 এর মাথায় কত দিতে পারি আমরা, হ্যাঁ কিউব। তাহলে 3টা 4 পর পর গুণ করলে 64 হয়, এটা গেল। আবার এখানেও 64 আছে, তাহলে এখানেও 4 এর মাথায় কিউব, অর্থাৎ 3টা 4 গুণ করলে 64 হয়, তাই না। আর 4 এর 64 পাওয়ার আর কি আছে, তাহলে পাওয়ারে পরে কি হয়, তাহলে একবারে গুণ করে দিলাম, সমস্যা আছে। সমান এই 16, এখানে 4 এর মাথায় স্কয়ার 4 ছাড়া 16, বা এই পাওয়ার আর এই পাওয়ার যদি আমি এক জায়গায় করি, একটা ভিত্তি নেই 4, তাহলে উপর আছে 3 আর এই নিচেরটা উপর হয়ে যাবে না মাইনাস, তাহলে -3x সমান 4 এর মাথায় স্কয়ার। এবার পাওয়ারে বাদ দাও, এই ভিত্তি বাদে, সরি ভিত্তি বাদ। তাহলে ভিত্তি যদি বাদ হয়ে যায়, তাহলে 3 - 3x সমান এখানে কি হবে 2। আমার দরকার x এর মান, তাহলে x টা এটা রাখবো। এর চলক আছে, চলক নেই, এর সাথে যোগ বিয়োগ হবে না। -3x সমান 2, এই 3টা এখানে প্লাস আছে, ওদিকে লিখে যাবে মাইনাস। আবার বা -3x সমান, এটা বিয়োগ করলে কত হবে -1 হবে, মাইনাস এ বড়। আবার বা x সমান -1/-3। উভয় লব আর হরকে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস প্লাস, প্লাস, তাহলে ফলাফল x সমান কি আসছে 1/3। খেয়াল করো পরবর্তী অঙ্ক দেখো সবাই। এখানে 2 ×
এক্স এই 8 পাওয়ার এক্স মাইনাস 1 সমান 2 হলে এক্স এর মান কত? এক্স এর মান চাইছে তাই না? আমরা যদি এটা মৌখিকভাবে করি তাহলে কিন্তু 2 আছে, 8 এর ভিত্তি আমরা 2 বানাবো, তাহলে 2 এর মাথায় যদি আমরা 3 দিই, কিউব দিই, তাহলে 2 2 4 4 2 8, ওই কিউবটা আবার এই দুজনের সাথে গুণ হবে না? তাহলে এর সাথে হবে কি 3x মাইনাস কি হবে মাইনাস 3 হবে, 3 এর সাথে তো দুজনেরই গুণ হবে। তারপরে এর মাথায় আবার 1 আছে, এই 1টা এর সাথে যোগ হবে, তাহলে 3 এর মাইনাস আছে, মাইনাস 3 আর এই 1টা যদি আমি মাইনাস করে দিই তাহলে ফলাফল হবে 3x মাইনাস 1 হবে। আর এর পাওয়ার আবার 1 দিতে হবে, 2 বাদ চলে যাবে, বাদ গেলে পরবর্তী দেখো কি করতে হয়। এখানে আমরা বাদ দিলাম, মৌখিকভাবে করার চেষ্টা করতে হবে। 2 এর মাথায় কি দেবো? কিউব। 2 এর মাথায় যদি কিউব দিই, ওই কিউবটা আর এই ব্র্যাকেট দিলাম আমি x মাইনাস 1 সমান 2। এবার বা এখানে 2 ইন্টু এই কিউবের সাথে তো দুজনের গুণ হবে পাওয়ার সাথে, 2 এর এই কিউবের সাথে গুণ হলে কত হবে? 3x মাইনাস কত হবে? 3 হবে। 3 এর সাথে দুজনের তো গুণ, একজনের তো গুণ হবে না। আর এখানে 2 এর পাওয়ার যদি 1 নেই তাহলে 2ই হয় ফলাফল। এখানে দেখো এই ভিত্তি আর এই ভিত্তি যখন একটা করবো, একটা, তাহলে 2 এর মাথায় আগে এইগুলো আছে নি 3x মাইনাস কত 3, আর এই 2 এর মাথায় কত আছে মনে মনে এখানে 1, এই 1টাও কিন্তু এর সাথে গুণ সম্পর্ক আছে, এখানে শিখিয়ে যাবে যোগ হবে, যোগ গুণ সম্পর্ক আছে, পাওয়ার হবে যোগ 2 পাওয়ার 1, ঠিক আছে তো? এবার বা এই 2 টু 2 দুই দিককার ভিত্তি বাদ দিয়ে দাও, এখানে 3x থাকবে 3x, আর দেখো মাইনাস 3 আর প্লাস 1 বাদ দিলে হবে কত 2 সমান এই ভিত্তি বাদ দিয়েছে, এখানে কত থাকবে 1 থাকবে। এবার বা 3x সমান এখানে 1 আছে আর এই 2টা মাইনাস ওদিকে গেলে প্লাসে যাবে, বা x সমান এটা যোগ করলে কত হবে 3 আর নিচে চলে যাবে এটা 3, এই 3টা নিচে চলে যাবে, x এর সাথে গুণ সম্পর্ক ছিল, x রেখে দিয়ে 3 ভাগে চলে গেছে। এবার 3 এর 3 ভাগ করলে 1 হবে, তাহলে x এর মান কত 1। এই অঙ্কটা যদি ঠিকই আসে তাহলে তোমাকে মৌখিকভাবে করতে হবে, আর মৌখিকভাবে করতে হলে তোমাকে এটা বারবার করতে হবে, যে মানে কার পর কোনটা আসে, হ্যাঁ, কোন লাইনের পর কোন লাইন, এগুলা তোমাকে দেখতে হবে। তাহলে এটা কি হলো? এটা 2 ইনটু আছে, ইনটু মানে গুণ, গুণ থাকলে ওদিকে ভাগ হয় সাধারণভাবে যেটা হয়, 2 ওদিকে ভাগে চলে গেছে, 2 এর সাথে যদি এই 2 এর ভাগ হয় তাহলে ফলাফল কত হবে 1, তাহলে 8 এর পাওয়ার হবে x মাইনাস 1 সমান এখানে 1 হবে, এই 2 ওদিকে এই 2 এর সাথে ভাগ হয়ে গেছে 1 হয়েছে। এবার এখানে x এর এই 8 পাওয়ার x মাইনাস 1 সমান এখানে 8 এর পাওয়ার যদি 0 দিই তাহলে ফলাফল 1 হয়। এবার 8 ভিত্তি বাদ, তাহলে x মাইনাস 1 সমান কত হবে? এখানে হবে x মাইনাস 1 সমান 0। এবার x সমান এই 1টা ওদিকে চলে যাবে, তাহলে হবে এটা আরো এক লাইন কমে আসলো। আবার যদি তুমি মনে করো এটা আমি 2 এর মাথায় স্কয়ার দেবো, তাও হবে, ভিন্ন ভিন্ন উপায়ে করা যায়। এখানে যদি এখানে বলছে x রুট x এর x ভিত্তিক লব, আমি বলেছিলাম যে যদি কোনো কিছুর ভিত্তিক বলে, আচ্ছা কার ভিত্তিক? বলেছে x ভিত্তিক লব, যদি কেউ ভিত্তিক বলে, ভিত্তিক আর ভিত্তি আলাদা না, তাহলে ভিত্তিক হলে কোথায় যায় দেখো লগ, এখানে লগের কথা বলেছে, লগ আসবে কিন্তু, তাহলে লগ কি লগ x ভিত্তিক লগ, তাহলে লগ x ভিত্তিক, ঠিক আছে কথা? যদি বলে 5 ভিত্তিক লগ, যত ভিত্তিক লগ বলবি সেই ভিত্তিক লগটা লগের নিচে থাকবে, x ভিত্তিক লগ গেল। আর এটা হচ্ছে এখানে থাকবে x রুট x। তাহলে আমাদের অঙ্ক যেটা বলেছিল সেটা আমরা অঙ্কে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পর এবার দেখো লগ x ভিত্তিক, এখানে x এর মাথায় পাওয়ার আমি 1 দিলাম, ইনটু এখানে x আর এখানে রুটের x এর রুট আছে না, এর মান কত 1/2 লগ x ভিত্তিক x আর x, এই দুটো x একটা নাও, তাহলে এর পাওয়ার কত 1 এখানে ইনটু আছে হবে প্লাস, আর 1/2। এবার যদি এটা লসাগু করো, লসাগু, তাহলে লসাগু হবে 2 এর সাথে এই 1 এর গুণ, তাহলে হবে 2 প্লাস 1, তাহলে 3/2, এই 3/2 সামনে চলে আসবে, ফলাফল হবে 3/2। তাহলে আমরা দেখো করি লগ x ভিত্তিক, এখানে যদি লসাগু করি লসাগু হবে 2, এই 2 এর সাথে 1 এর গুণ, তাহলে 2 1 2 2 যোগ
আর এই দুই ভাগ করলে কত হবে 1 1 এর সাথে 1 এর গুণ করলে 1 ঠিক আছে এবার এইটা যোগ করলে 3/2 3/2 পাওয়ার সামনে চলে আসবে 3/2 গুণ চিহ্ন log x ভিত্তিক x এবার এটার মান কত 1 তাহলে 3/2 এর সাথে 1 এর গুণ করলে 3/2 মানে এত বড় অঙ্ক করা লাগবে না তোমাকে মৌখিক ভাবে করে নিতে হবে মনে মনে করে নিতে হবে হ্যাঁ সংক্ষিপ্ত করে নিতে হবে দেখো এটাই শেষ দেখো খেয়াল করো এখানে log 2√2 আর এখানে এটা ভিত্তিক log ভিত্তিক 2√2 এটা ভিত্তিক তাই না আর ভিত্তি আছে কত 64 তাহলে আমাদেরকে log 2√2 এই 64 কেও আমাদের বানাতে হবে 2√2 উপায় নেই বানাতে হবে কারণ একই রকম না হলে ভিত্তি আর ভিত্তিক যদি একরকম না হয় তাহলে তো আমরা ফলাফল 1 নিয়ে আসতে পারবো না তার একটা ফলাফল নিতে পারবো না এই কারণে এটা করতে হবে এখন এটা কেন করলাম ওর পাওয়ার আমি যদি 4 দিই তাহলে দেখো এই 64 হবে এই 4টা আমি 2 কে দিলাম এই 4টা আমি 2 কে দেব 2 তাহলে 4টা 2 কে দিলে সাইডে 2 গুণ তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 গুণে 16 তাহলে 16 আসছে গুণ আবার এই 4টা আমি যদি √2 কে দিই তাহলে √2 কটা 4টে √2 4টে √2 না 4টে √2 গুণ করলে দুইটা 2 হয় কটা 2 হয় √2 আর √2 দুইটা √2 গুণ করলে একটা 2 হয় দুইটা √2 গুণ করলে একটা 2 হয় আবার 2 দুগুণে 4 তাহলে ফলাফল হচ্ছে কত 4 এবার এইটা গুণ করলে তোমার আসবে কত 64 তাহলে আমাদের 2√2 পাওয়ার যদি 4 দিই ফলাফল 64 এবার দেখো এই পাওয়ার সামনে চলে আসে তাহলে পাওয়ার সামনে আসলে এখানে log 2√2 আবার এখানে ভিত্তি 2√2 তাহলে এটার মান কত 1 না এটার মান ভিত্তি আর ভিত্তিক যদি এক হয় ফলাফল 1 হয় তাহলে 4 1 4 আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অঙ্কগুলো অনুশীলন করো যত অনুশীলন তত অঙ্ক অবশ্যই পারবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার এই দোকানে কে দিয়েছেন